হয়ে গেছে। আজকে যে হাজার হাজার শহীদ এবং হাজার হাজার আহতর বিনিময়ে আজকে আমাদের দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে, সেখানে আমাদের কোনোভাবেই আমাদের শহীদদের ভুলে গেলে চলবে না। যে হাজার হাজার মানুষ আহত হয়ে হসপিটালগুলোতে কাতরাচ্ছে, এখনো পর্যন্ত আমাদের সরকারি হাসপাতালগুলোর চিকিৎসার অবস্থা খুবই খারাপ। আমি যখন ঢাকার বাইরে গিয়েছিলাম, ঢাকার বাইরে যত সরকারি হাসপাতাল আছে তাদের কোনো প্রপার ব্যবস্থা নাই যে তারা আহতদের চিকিৎসা দিবে। সেখানে আপনি হয়তো টাকা দিতে পারবেন, কিন্তু টাকার বিনিময়ে যে তারা একটা ভালো চিকিৎসা দিবে সেই ধরনের ব্যবস্থা কিন্তু ঢাকা শহরের বাইরে নাই। যে এইভাবে যে আমাদের পুরো চিকিৎসা ব্যবস্থাটাকে ঢাকার উপর নির্ভরশীল করে ফেলা হয়েছে, এটার কারণে আমাদের যে আহতরা আছে তারা দিনের পর দিন হসপিটালে যাচ্ছে। অনেকের কথা হয়তো আমরা জানি, যারা ঢাকা শহরে চিকিৎসা করতে আসে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করছে, তাদের কথা হয়তো আমরা জানি, তাদের হয়তো আমরা একটা ব্যবস্থা করে দিতে পারছি। কিন্তু এর বাইরে একদম গ্রামে মফস্বলে যে অনেক মানুষ আহত হয়ে আছেন তাদের কথা হয়তো এখানকার নীতি নির্ধারক পর্যন্ত পৌঁছাচ্ছেই না। আমি শুধু এখানে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে দাবি জানাতে চাই যে আমাদের যারা শহীদ হয়েছেন, আমরা জানি না কত গণকবরে আমাদের শহীদরা দাফন হয়ে গেছেন, তাদের তালিকা করা আমাদের দরকার, তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দরকার। তো সেই জায়গা থেকে সরকারকে এগিয়ে আসতে হবে, সরকারকে শহীদের তালিকা করতে হবে, শহীদের পরিবারের পাশে দাঁড়াতে হবে। একই সাথে আমাদের এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা আহতদের প্রতি দেখছি না। আমাদের যারা এই আন্দোলনে আহত হয়েছে, গণঅভ্যুত্থানে আহত হয়েছে, তাদের পাশে সরকারকে অতি দ্রুত দাঁড়াতে হবে এবং আহতদের লিস্ট করে, আহতদের তালিকা করে যদি বিদেশে তাদের চিকিৎসা দেওয়ার প্রয়োজন হয়, বিদেশে চিকিৎসা দিয়ে আমরা যাতে আর কোনো প্রাণ আমাদের না হারায় সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে। খুব বেশি কথা বলবো না। আমি আজকে এসেছি আমাদের মিরপুরের যারা শহীদ হয়েছেন, যে ছাত্ররা হয়তো আমার বয়সী, আমারও ছোট, শাকিল, জুলফিকার শাকিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি চত্বরে যেদিন আহত হয়েছিলাম তখন শাকিল আমাকে হসপিটাল থেকে নিয়ে গিয়েছিল। আজকে আমি কয়েকদিন আগে ছবি দেখতে গিয়ে দেখি যে শাকিল আমার পাশে দাঁড়ানো, আমি তখন আহত হয়েছিলাম, আর আজকে শাকিল নাই। এটা ভাবতে বুকটা হুড় করে উঠে। আমি জানি না পরিবারগুলো কিভাবে টিকে আছে তাদের সন্তানদেরকে হারিয়ে। আমি এর থেকে বেশি কিছু বলার নাই। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আপনাদের পাশে আছি, যতটুকু আমাদের পক্ষে করা সম্ভব আমরা ততটুকু দিয়ে জনগণের পাশে থাকবো, এটাই বলতে চাই। ধন্যবাদ সবাইকে।